বনের রাজা সিংহ তার আন্ডা বাচ্চাকে নিয়ে রোদ পোহাচ্ছিল। এমন সময় বাদর এসে তার নেজ ধরে টান দিল। সিংহ যতটা না অবাক হলো তার চেয়ে বেশি বিরক্ত হলো। বাদর একটু দূরে গিয়ে সিংহকে হেংসি মেরে হাসতে হাসতে চলে গেল। সিংহর বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বলল, এত বড় বেয়াদবি, আর আপনি তাকে কিছুই বললেন না বাপজান? সিংহ বলল, বলার সময় এখনো ফুরিয়ে যায়নি, একটু সময় অপেক্ষা করো, সবকিছুই দেখতে পাবে। কয়েকদিন পরে হঠাৎ করেই বাদর সিংহের সামনে পড়ল এবং এক থাপ্পড়ে শেষ করে দিল সিংহ। সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞাসা করলো, বাপজান সেদিন এত অন্যায় করলো কিন্তু আপনি তাকে কিছুই বললেন না, অথচ আজকে সে কিছুই করেনি কিন্তু তাকে মেরে ফেললেন। সিংহ জবাবে বলল, এটাই কৌশল বাবা। সেই দিনের পরে বাদরটা ভাল্লুককে লাথি মেরেছে, হাতির সুর ধরে টেনেছে, গন্ডারের পিঠে চড়ে নেচেছে, হাইনাকে সে কাতুকুতু দিয়েছে, জিরাফকে সে থাপ্পড় দিয়েছে, আর সবাইকে বলেছে, রাজাকেই আমি মানি না, সেখানে তুই কে? সেই দিন ওকে মারলে সবাই বলতো ক্ষমতা দেখাচ্ছি, স্বৈরাচারী এবং খুনি আমি। আজকে একটু পরে দেখবি সবাই এসে আমাকে বাহাবা দিবে। শোন, মাঝে মাঝে লাই দিয়া মাথাতে তুলতে হয়, যাতে শক্ত করে আছাড় দিলে বেশি ব্যথা পাই এবং আপদ শেষ হয়ে যায় একেবারে।